এই খাবার আপনি যদি আপনার বাচ্চাকে খাওয়ান, বাচ্চা তো খুবই মজা করে খাবে, একই সাথে দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। পাশাপাশি একদিন বানিয়ে পুরো 1 মাস সংরক্ষণ করে খাওয়াতে পারবেন। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। এজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ ওটস নিয়ে নিচ্ছি। আমি এখানে রোলড ওটস ব্যবহার করছি। আপনারা বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসই নিয়ে নেবেন। একই সাথে নিয়ে নিচ্ছি আমার হাতের 1 মুঠো পরিমাণে কাঠবাদাম, 1 মুঠো পরিমাণে কাজু বাদাম এবং সম পরিমাণে আখরোট। প্রিয় দর্শক, আমরা কম বেশি সবাই জানি যে বাদাম বাচ্চাদের জন্য কতটা উপকারী। এই বাদামের মধ্যে থাকে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যেগুলো বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং বাচ্চাদের মেধার বিকাশ করতে জাদুর মতো কাজ করে। যাই হোক, এখন হচ্ছে এই সমস্ত উপকরণগুলোকে আমি চুলার আঁচ একদম লোতে রেখে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। যেহেতু আমরা এগুলোকে গুঁড়া করে সংরক্ষণ করব, তাই এগুলোর মধ্যে যদি সামান্য একটু পানি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে, খুব বেশি দিন ভালো থাকবে না। তাই মেক শিওর করতে হবে যে এগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে কিনা। তো আমি বেশ সময় নিয়ে মোটামুটি 8 থেকে 10 মিনিট টাইম নিয়ে এই সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর চুলার আঁচ একদম লোতে করে ভাজতে হবে, কারণ চুলার আঁচ বাড়িয়ে ভাজলে এই বাদামের ওপরটা কালচে হয়ে যাবে কিন্তু ভেতরটা ভেজা ভেজাই রয়ে যাবে। যাই হোক, আমি ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন এরকম একটি গ্রাইন্ডারের জারের মধ্যে সমস্ত উপকরণগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম অবস্থায় এগুলো গ্রাইন্ড করলে কিন্তু গ্রাইন্ডারের ক্ষতি হতে পারে। যাই হোক, এখন এগুলোকে পাউডার করে নিয়ে ফিরে আসছি। এই তো খুব ভালোভাবেই কিন্তু পাউডার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম মিহি একটা সেরেল্যাক আমরা পেয়ে গেছি। খুব সহজেই এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য বাসায় ওটসের সেরেল্যাক তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন এবার এটাকে সংরক্ষণ করে ফেলি। আপনারা যে কোনো ভালো প্লাস্টিক অথবা কাচের জারের মধ্যে এই সেরেল্যাকটাকে সংরক্ষণ করতে পারেন। আর অবশ্যই ক্যাপটা যাতে এয়ারটাইট হয় সেটা লক্ষ্য রাখবেন, কারণ ভিতরে বাতাস প্রবেশ করলে কিন্তু এগুলো খুব দ্রুতই জমাট বেঁধে নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি এই ছোট্ট কৌটাটার মধ্যে সংরক্ষণ করে নিচ্ছি, যেহেতু আমি খুবই অল্প পরিমাণে সেরেল্যাকটা বানিয়েছি। এই তো এখন হচ্ছে এটাকে রান্না করে দেখিয়ে দিচ্ছি। এজন্য চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এটা রান্না করবেন তারা এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে রান্না করে নেবেন। আর যারা হচ্ছে বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান, অর্থাৎ 1 বছরের ওপরের বাচ্চাদের জন্য এখানে গরুর দুধ ব্যবহার করবেন। তো আমি এখানে সম পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি। যে পাউডারটা আমরা বানালাম সেখান থেকে পরিমাণ মতো পাউডার এখানে দিয়ে দিচ্ছি। আমি ঠিক এই চামচের মোটামুটি 2 চামচ পরিমাণ ওটসের গুঁড়া দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। আর এটা রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, কারণ ওটস রান্না হতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগে। যাই হোক, মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন দুধটা শুকিয়ে এই খাবারটির ঘনত্ব ঠিক এইরকম পর্যায়ে চলে এসেছে। তো দর্শক, আমি কিন্তু এই খাবারটির মধ্যে কোনো ধরনের এক্সট্রা চিনি বা লবণ কিছুই ব্যবহার করব না। সেক্ষেত্রে আমি এই খাবারটিকে মিষ্টি করার জন্য ব্যবহার করব খেজুর। তো এজন্য আমি এটাকে এদিকে চুলাটা অফ করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি 2টি খেজুর। খেজুরগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর সব সময়ই চেষ্টা করবেন বাচ্চাদেরকে এক্সট্রা চিনি বা মিষ্টি না খাইয়ে এইভাবে ন্যাচারালভাবে খাবারগুলোকে মিষ্টি করে খাওয়ানোর জন্য, যেমন পাকা খেজুর, পাকা কলা, মিষ্টি আলু এগুলো অ্যাড করে খাওয়ালে বাচ্চারা যেমন ন্যাচারালভাবে মিষ্টিটা পাবে, সেক্ষেত্রে কিন্তু এগুলোর পুষ্টি গুণাগুণ খুব ভালোভাবেই বাচ্চারা পেয়ে যাবে। এই তো এদিকে কিন্তু আমার সেরেল্যাকটাও রান্না হয়ে গেছে। আর এখন হচ্ছে ম্যাশ করে রাখা খেজুরের পিউরিটা দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে খুবই মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর খাবার বাচ্চাদের জন্য রেডি হয়ে যাবে। তো আপনারা যদি চান এর থেকে আরও লিকুইড করে বাচ্চাকে খাওয়াতে, সেক্ষেত্রে খাবারটিকে আরও লিকুইড রাখতে পারেন। আমি
ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি। বাচ্চারা তো অল্প খাবারে বেশি পুষ্টি পাবেই, একই সাথে বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।